একটু জোরে কোন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার। তো চোখ বন্ধ থাকতো, জবান খোলা থাকতো, জবান থেকে আল্লাহ আল্লাহ শব্দ বাইর হতো। এই হাফিজি সম্বন্ধে এক সিরাত মাহফিলে ছোটবেলায় ছাত্র অবস্থায় এক বুজুর্গের জবান থেকে একটা কথা শুনছিলাম। যে বুজুর্গ আমাদের বাংলাদেশে আসতো পাকিস্তান থেকে, এখন আর উনি নাই, উনি মারা গেছেন, ওনার কবরটা আল্লাহ নূরে নূরান্বিত করে দেন। উনি উর্দুতে সুর দিয়ে ওয়াজ করত। ওনার নাম হইল সৈয়দ শাহ আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহি আলাইহি। উনি উর্দুতে বলতেন, উর্দুতে তাকরির করতেন। আমরা যখন বাংলায় সুর দিয়ে ওয়াজ করি, উনি উর্দুতে সুর দিতেন। অনেক আগের কথা, 18-19 বছর আগে উনি সুরটা দিছিলেন এইভাবে। এখন হবো কিনা জানি না, তো কথাই মনে ঘুরে গেছে, তাই কইবেন নিশি। আবার কেউ অন্য কিছু ভাববেন না। উনি হাফিজি সম্বন্ধে বলছিল, ये बंगाली आदमी मैं क्या बात कहती कि मेरी बात खूब ख्याल कर सो। ये बंगाली भाई मैं क्या बात कहती कि मेरी बात खूब ख्याल कर सो और हत्तल मौत तक याद रख, याद रख। सारे बंगला के लिए मोहम्मदुल्लाह हाफिज जी, मोहम्मदुल्लाह हाफिज जी, हाफिज नहीं, सारे बंगला के लिए मोहम्मदुल्लाह हाफिज जी अशरफ अली थानवी की सूरत ले आता है। এটা ছাত্র জীবনে শুনছিলাম। এইটা এখন আমি দিই যে কাজে লাগে, কথা কয় না আমার বন্ধু। এই মোহাম্মদুল্লাহ হাফিজ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনার জিহ্বায় এত ধার দিছিল, কালেমা পাক তেলাওয়াত করতেন একদিনে এক খতম। আমরা তো এখন এমন আইসা হইছি, এক পৃষ্ঠাও পড়া পারি না, কথা কয় না, জিকিরও করবার পারি না। এই হাফিজি মৃত্যুর পূর্বেও বলে গেছে, যদি তুমি কবরকে নূর বানাইতে চাও, জবানকে জাকের বানাও, দিলকে শাকের বানাও। জবানকে কি বানাও? জাকের বানাও। জবানকে কি বানাও? জাকের, আর দিলকে শাকের। এইটাই এই যে এই এলাকার কিছু বাউল আছে, উল্টা পাল্টা কথা কয়, মানে আঙ্গুরটা চুরি করে নিছে। কি করবো, দেখে যে আমরা মানি না, এখন ওরা এটা ঢোল বাজায় কয়, ওরে ভিতরেতে রাখবি নবী, ওরে আদম সন্তান, ভিতরে রাখবি দিনার নবী, বাইরেতে রাখবি পীরের ছবি। মোরাকাবা ঠিক রাখিলে তুই আল্লাহ পাবি। না নাউজুবিল্লাহ কইছেন, না বুঝে অনেকে কইছে, কথা সত্য, মত খারাপ। ভিতরেতে রাখতে হবে নবী মুহাম্মদের মুহাব্বত, ইত্তেবা, অনুসরণ, নকল। নবী কেমনে খাইছে? এ ছেড়া বাদাম খাইস না, জনমের খাওয়া খাইতেছে জাদুরি দেখে, এনে অন্তরের খাওয়া খা, নাকি কথা ঠিক আছে তো? ভিতরে রাখতে হবে নবী, আর বাইরে রাখতে হইব পীরের ছবি। এটা কোন পীর? গাঁজা খাওয়া পীর না, কথা কয় না। যদি নামাজ পড়স না কে, ও দেখবেন যে উত্তর দিয়ে আবার গানে গানে কয়। একবার জেলখানাও ঢুকছিল, এখন আবার ও ওই বেহালা না কি কয়, ওইটা কান্দে নিয়ে এরকম পোষা দেয়, ডাক দিয়ে কয়, ও হাবিরা 5 ওয়াক্ত নামাজ কিনে গিয়ে পড়ি না, শোন ওরে কোন জমিনে সেজদা দিব, ওরে আদম সন্তান, কোন জমিনে সেজদা দিব, জমিনে জমিনে সেজদা দিয়া বইরা থুইছে, নষ্ট করছে ইবলিস। তাই তো পাঞ্জে গানা পড়ি না নাম,
হয়েছি মারফতের সমাজ, রীতিমতো সেজদা দে মারফতে গুরুর চরণে, মুর্শিদ গুরুর চরণে। একটা ওদিকে বিড়ি খায় আর ডাক দেখা হাই গুরু, হাই গুরু। এই যে পাতার কথা বাদ দাও, যেই পীরের শরীয়ত ঠিক নাই তার কাছে আবার কিসের মারফত? শরীয়ত হলো দুধ, দুধটা ভালো নাই তার আবার কিসের মাখন? তার আবার কিসের ঘি বেচা কিনা? ও তো দুধই ঠিক নাই। রাগ করবার নিচ্ছেন না? চলবো? সামনের বাইরে কথা কয় না, পিছনে বাইরে কো, যুবক বাইরে আবার দিয়ে কো, চলবো? এরপরও কিছু লোক থাকবে বলবো যে দেওয়া দেওয়া ওইটাই গান গাবেন নিচ্ছে। বাতিলদের দমন করতে চাইলে বাতিলের কিছু রূপ নিয়ে এই রূপকে হক বানাইয়া বাতিল যেন মাথা নত করে, এই জন্য তাদেরকে উচ্চ আওয়াজে জবাব দিতে হবে। বাতিলের সাইজ যদি হয় 4 হাত আর আমি হকের সাইজ যদি হয় 2 হাত, তোর তো 2 হাতে নাকি নাগানি পাবো না। এদিকে কমপক্ষে আমার সাইজ দিব 4.5 হাত। তুই আমারে গলা দিয়ে ঠেকাবি না, তোমার গান গায়ে ঠেকাবি আহিস। তুই বেহালা দুতারা একতারা সেতারা ডুগি তোমরা বোন সারা আইবার আইলে জিরবি না, কারণ তো করে সুর তুলতেই লাগে 1 ঘন্টা। আবার পেঁপু করে আবার ডাক দেখা হয় না 9 নম্বর সুইচ। আরে কথা কয় না, আঙ্গর উলামায়ে কেরামদের 9 নম্বর সুইচ 8 নম্বর সুইচ চিনতেও লাগে না। একটাই সুইচ, হকের সুইচ, সুন্নতের আলো ধরে এই সুইচকে হেফাজত করে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পোড়া কপাল মারফতের দোহাই দিয়ে 60 পারা কোরআন বানাইছে। কয় 30 পারা জাহের 30 পারা বাতেন। এই শরীয়তের 30 পারা ওরা পড়ে না, বাতেন 30 পারা পড়ে। নাউযুবিল্লাহ কয় না। আর এই ওয়াজ যদি এই মাহফিলে না করি তো কোন মাহফিলে করব? কথা কয় না। আলেম ওলামার স্টেজেই তো হকের আওয়াজ দিতে হবে। জোরে বলেন। আর এই হকের আওয়াজ দেওয়ার কারণে যদি কেউ কেওয়াজ লাগায়, কেওয়াজ লাগিয়ে কোন আলেমকে যদি হামলা করে, মামলা করে, ঝামেলা পাকায়, ওই আমলাদেরকে জানিয়ে দিতে চাই উম্মতের হকের উলামায়ে কেরাম হকের আওয়াজ দিতে জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে রাজি থাকে। বাতিলের কাছে মাথা নত করে হকের আওয়াজ ইসলামী আন্দোলন করা বাদ দিতে পারে না। মহতারামাতিরি ভয় পাইতেছেন? একটু সময় লাগলে দিবেন না আজকে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আর ধরে আমিন।